হ্যালো এসএসসি 2024 বা তোমাদের নতুন পরিচয় ধরে যদি তোমাদের আমি ডাকি সেটা হচ্ছে 2020 এইচএসসি 2026। এখন থেকে তোমাদের নতুন পরিচয় তোমরা যে 26-এর এইচএসসি ব্যাচ। তো আর কয়েকদিনের মধ্যে তোমাদের কলেজ সিলেকশনের একটা প্রক্রিয়া আসবে। তোমরা এখানে কে কোন কলেজ সিলেক্ট করবা সেটা নিয়ে আজকে আমরা একটা প্রপার গাইডলাইন ভিডিও নিয়ে আসছি। আজকে আমি যা বলবো আশা করি হয়তো আজকের আগে কোনো ব্যক্তি এইভাবে কথাগুলো বলে নাই বা এত ডিটেইলস ভাবে তোমাকে বলে নাই বা সত্যিকার কথাগুলো তোমাকে কেউ বলে নাই। তো আমি যদি প্রথমেই আসি যে এই যে কলেজ সিলেকশন করব এটার জন্য আমি চারটা ফ্যাক্ট কাজ করছি, চারটা পয়েন্ট আমি তুলে ধরছি তোমাদের সামনে। এক, সরকারি নাকি প্রাইভেট, রেজাল্ট, অর্থনৈতিক অবস্থা, প্লাস হচ্ছে আমাদের কি ঢাকা এবং ঢাকার বাইরে। এখন দেখো সব থেকে বড় ফ্যাক্ট যেটা আছে সেটা হচ্ছে রেজাল্ট। এবারে যে রেজাল্ট সেটা হচ্ছে প্রায় 1,80K প্লাস জিপিএ 5, জিপিএ 5 পাইছে। তো এখানে ভালো কলেজগুলোতেও কিন্তু অনেক আছে জিপিএ 5 প্রাপ্ত ব্যক্তিদেরও চান্স হবে না, ঠিক আছে। আমাদের দেশে ভালো কলেজের সংখ্যা খুবই কম, সেই অনুযায়ী এবারে জিপিএ 5 এর পরিমাণটা কি অনেক বেশি। দেখা যাবে যে জিপিএ 5 প্রাপ্ত ব্যক্তিগুলো অনেক কম ভালো ভালো কলেজে চান্স পাচ্ছে না। এর কারণ হচ্ছে তাদের মার্ক, যাদের মার্ক ভালো থাকবে তারা ভালো কলেজগুলোতে পাবে, আর যাদের মার্ক কম থাকবে তারা হচ্ছে কি ভালো কলেজগুলো পাবে না। তাহলে তোমাদের এই মার্কের উপর ডিপেন্ড করে তোমাদের কি করা উচিত, চিন্তা করা দরকার যে তুমি কোন কলেজটাতে অ্যাপ্লিকেশন করবা। এখন এই রেজাল্টটা নিয়ে আমি বেশি কথা বাড়াবো না। রেজাল্ট যাই হোক না কেন, আমাদের মধ্যে আমরা বাঙালি অতি আবেগী, আমরা বাঙালি অতি আবেগী, ঠিক আছে। এই অতি আবেগী হওয়ার কারণে আমাদের অনেক প্রবলেম হয়ে যায়। আবেগের বশে তো আমরা অনেক সিদ্ধান্ত নিয়ে নিই, পরে দেখি ওটাতে আমাদের পস্তানো ছাড়া কোনোই কিছু থাকে না, ঠিক আছে। তো আমি যদি তোমাদের এর পরে যে জিনিসটা বলবো যে সেটা হচ্ছে যে এই পয়েন্টটা আমরা আলোচনা করবো, সেটা হচ্ছে সরকারি নাকি প্রাইভেট কলেজ, ঠিক আছে। তো দুই ধরনের কলেজে দুই ধরনের সুবিধা আছে এবং দুই ধরনের অসুবিধা আছে। আমি যদি বলি আমাদের দেশে যে সরকারি কলেজ এবং বেসরকারি বা প্রাইভেট কলেজগুলো আছে, আমি প্রথমে সরকারি কলেজের সুবিধাটা বলি। সরকারি কলেজের সুবিধা এবং এর সুবিধাগুলাই বেশি। এখন দেখো সরকারি কলেজের সুবিধার মধ্যে আমি ফার্স্ট যে সুবিধার কথা বলবো, তুমি পর্যাপ্ত পরিমাণ সময় পাবা। কি পাচ্ছ? পর্যাপ্ত পরিমাণ সময়। আমি সত্যি কথা বলতে কি আমাদের দেশে সরকারি হোক বা বেসরকারি হোক, হাতে গোনা 4-5টা কলেজ ছাড়া কোনো কলেজেই পড়ালেখা হয় না। আর প্রত্যেকটা কলেজে এমন সিস্টেমে পড়ালেখা করানো হয় যেটাতে স্যারেরা ভালো করে পড়াইলেও তুমি কখনো বুঝবা না। যেমন ধরো একজন ব্যক্তিকে একটা কলেজে, সরকারি কলেজে 3টা কেমিস্ট্রি টিচার আছে, 3টা অধ্যায় শুরু করে। আমি যদি ফার্স্ট অধ্যায় না বুঝি সেকেন্ড অধ্যায় কেমনে বুঝবো, আর সেকেন্ড অধ্যায় যদি না বুঝি থার্ড অধ্যায় কেমনে বুঝবো? তো আলটিমেটলি গিয়ে কলেজের পড়ালেখা কেউই বুঝে না। দ্যাটস ওয়াই আমাদের সরকারি কলেজের হোক বা বেসরকারি কলেজের হোক, আমাদের দেশে যে শিক্ষার্থীরা আছে তারা অধিকাংশই থাকে কি কোচিং নির্ভর অথবা প্রাইভেট নির্ভর। আর সরকারি কলেজের ক্ষেত্রে এইটা একটা সুবিধা, তুমি যদি কলেজ নাও যাও কোনো সমস্যা নাই, তুমি ওই সময়টাতে তুমি প্রাইভেট কোচিং রেখে রেস্টের একটা কি পাবা, পর্যাপ্ত পরিমাণ সময় পাবা। এটা হচ্ছে প্রাইভেট কলেজের একটা সরকারি কলেজের একটা সুবিধা। 2 নম্বর সুবিধা যদি আমরা বলি যে টিচার কোয়ালিটি। টিচার কোয়ালিটি, সরকারি কলেজের টিচার কোয়ালিটিটা বেসরকারি কলেজের থেকে বা প্রাইভেট কলেজের থেকে অবশ্যই আমি বলবো ভালো। কারণ সরকারি কলেজে প্রত্যেকটা টিচারই থাকে কি বিসিএস ক্যাডার, আর বেসরকারি কলেজে কারা থাকে যারা কোনোদিন চাকরি বাকরি পায় নাই হেরা। আমি এক্সেপশনাল কথা বলি যে এমন না যে সব কলেজেই সেম, বাট আমার মনে হয় যে সরকারি কলেজের টিচাররা প্রাইভেট কলেজের টিচারদের থেকে একটু ভালো, ঠিক আছে। 3 নম্বর সুবিধা হচ্ছে যে তোমার কস্ট, যেটা আমরা এটা আলাদাভাবে আলোচনা করব। তোমার এখানে কস্টটা অনেক কম হবে এবং তুমি নিজের মতো করে কস্টটাকে সাজাইতে পারবা, ঠিক আছে। এইগুলো হচ্ছে আমাদেরকে সরকারি কলেজের সুবিধা। অসুবিধা হচ্ছে কি সরকারি কলেজের অসুবিধা, এটা যে কারো দায়িত্ব নাই, কারো দায়িত্ব নাই। কোন টিচার তোমাকে চাপ দিবে না পড়ার জন্য,
ঠিক আছে, তারা বরঞ্চ এইটুক বলবে যে তুমি না পার, যদি তোমার কলেজে ক্লাসে যদি তুমি না পারো, তোমাকে এটা বলবে আমার প্রাইভেটে আইসো, এটা বলবে, কিন্তু কলেজের মধ্যে কোনো দায়িত্ব পালন করবে না। আর 2 নম্বর অসুবিধা হচ্ছে কি, ওই যে নিয়ম ডিসিপ্লিনের অভাব, কি বিশৃঙ্খলা। তুমি যদি নিজে ঠিক না হও তাহলে সরকারি কলেজে তুমি বিশৃঙ্খল হয়ে যাবা, তোমার ফ্রেন্ড আড্ডাবাজি এই সেই, এতে অনেক অসুবিধা আছে। এটা গেল সরকারি কলেজের অসুবিধা। তাহলে এটা গেল সরকারি এবং বেসরকারি। কারণ প্রাইভেট কলেজের যদি আমি সুবিধা বলি, প্রাইভেট কলেজের সুবিধা হচ্ছে এটা তোমাদের দায়িত্ব নিবে। কি নিবে? 1 নম্বরে নিবে দায়িত্ববোধ আছে, দায়িত্ববোধ, দায়িত্ববোধ আছে। তুমি পড়তেছো কিনা, তুমি ঠিক মতো কলেজে আসতেছো কিনা, কলেজে ঠিক মতো ক্লাস করতেছো কিনা, এগুলা আবার হচ্ছে পড়তেছো কিনা, এই জিনিসগুলো তারা দায়িত্ব নিয়ে একটু দেখাশোনা করে। 2 নম্বর যদি সুবিধা বলি, এইটাই, এখানে আর কোনো সুবিধা নাই, একটাই সুবিধা। আর অসুবিধার মধ্যে কি বলবো? অসুবিধা এখানে অনেক অসুবিধা। 1 নাম্বার হচ্ছে তোমার টাইমের মধ্যে যদি আমরা বলি, এখানে তোমাকে অবশ্যই প্রতিদিন সকাল 8টা থেকে 2টা পর্যন্ত বা 3টা পর্যন্ত ক্লাস করতে হবে, তোমাকে মাস্ট ক্লাস করতে হবে। যে এরপরে তুমি গিয়া বাসায় গিয়ে টিউশন করো একটা, এরপর হচ্ছে কি কোচিং বা প্রাইভেট, এই দুইটা একসাথে আমি বলি যে অনেক স্টুডেন্ট আছে যাদের ক্যালিবার সেম না, যাদের ক্যালিবার কম, তাদের জন্য এক্সট্রা কেয়ার দরকার, বা প্রাইভেট বা অন্য স্যারের কাছে কোচিং করা দরকার। তুমি প্রাইভেট কলেজে পড়লে ওই টিচাররা, এমন ধরো তোমার একটা কলেজের টিচারের কাছে তুমি যে সব বুঝবে এমনটা না। আমি ওদের কাছে বুঝতেছি না, ওই কলেজে ওই টিচারই আছে, বাট আমি তার কাছে বুঝতেছি না। আমার সাথে একটা অপশন থাকতে হবে যে আমি আরেকজন স্যারের কাছে এটা বুঝতে পারবো বা বুঝবো, সেই জায়গাটা তোমাকে দেওয়া হবে না। তুমি কলেজের বাউন্ডারির ভিতরে ঢুকছো মানে ঢুকছো, তুমি ঈদ ছুটি, পূজা পার্বণের ছুটি ছাড়া তুমি বাড়িতেও ঠিক মতো আসতে পারবে না, ইভেন তোমার বাবা মার সাথে প্রতিদিন কথাও বলতে পারবে না। এই হচ্ছে একটা এখানকার অসুবিধা, যে তোমাকে গরুর মতো গোয়ালের মধ্যে রাখবে। ঠিক আছে, তোমাকে কি করবে? গরুর মতো গোয়ালের মধ্যে রাখবে। এরপরে যদি আমরা বলি, এখানে টিচার কোয়ালিটি তো কম, বললামই টিচার কোয়ালিটিতে একটু প্রবলেম আছে। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে রেজাল্ট। ঠিক আছে, আমাদের প্রাইভেট যে কলেজগুলো, তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে কি রেজাল্ট। তাদের যে এইচএসসি পরীক্ষা, সেখানে রেজাল্ট ভালো করলেই হচ্ছে। স্টুডেন্টের বেসিক কি রকম হবে সেটা নিয়ে তাদের কোনো চিন্তাও নেই। আমি যদি একটা নাম করা কলেজের কথা বলি, একদম নাম ধরে বলতেছি, সেটা যে কাদের মোল্লা। বাংলাদেশের রেজাল্টের দিক দিয়ে সবার উপরে যে কলেজটা আছে সেটার নাম হচ্ছে কি কাদের মোল্লা। এই কাদের মোল্লাতে যদি 1200 স্টুডেন্ট ভর্তি হয়, প্রথমে ভর্তি হবে 1500 স্টুডেন্ট, ভর্তি হবে কত? 1500 জনের মতো। এর মধ্যে 400-500 জন চাপের কারণে এখান থেকে ভাগবে, এটা গ্যারেন্টি। এখান থেকে ভাগে 400-500 জন। কেন? কারণ এরা এখানে চাপ নিতে পারে না, এরা হচ্ছে একদম পুরো তোমাকে গরুর মতো রাখে। ঠিক আছে, এই হচ্ছে একটা গেল। পরের রেজাল্টের দিন, পরীক্ষার আগে তোমাকে একদম গেট লক পরীক্ষা নেবে। কি নিবে? গেট লক। গেট লক মানে কি? তোমাকে ওদের ক্যাম্পাসের মধ্যে ঢুকাই দিয়া দরজা বন্ধ করে যে যার মতো করে লেখো, ধীরে ধীরে লেখো, সমস্যা নাই। এর ফলে কি হইলো? রেজাল্ট ভালো, বাট যখন অ্যাডমিশনে যাচ্ছে তখন কেউই চান্সের ধারের কাছে নাই। দেখো, একটা কলেজ থেকে যদি 1000, এই যে 1500 স্টুডেন্ট ভর্তি হলে 4 মাসের ধরে 1000 পরীক্ষা দিল বা 1200 পরীক্ষা দিল, দেখবা এখানে 980 জনে জিপিএ 5 পাইছে, গোল্ডেন ক্লাস পাইছে। কিন্তু যখন এডমিশন মেডিকেল বা ইউনিভার্সিটি এডমিশনের দিকে যাওয়া, 50 জন নাই এই কলেজ থেকে। ঠিক আছে, এই ধরনের কলেজ থেকে তুমি দূরে থাকবা। আমি আবার বলতেছি, প্রাইভেট এবং নাকি সরকারির মধ্যে যদি তোমাকে কম্পেয়ার করতে বলে, আমি অবশ্যই বলবো তুমি সরকারিতে যাও। বেনিফিট এখানে বেশি, তুমি পড়ার জন্য সময় পাবা, নিজেকে গুছানোর জন্য সময় পাবা, আর এখানে অনেক বেশি পড়তে হয় এবং এই জন্য শরীরের প্রতি যত্ন নিতে হয়, এটা রেস্ট নেওয়া দরকার। রেস্টের জন্য তুমি কি করবা? সময় পাবা। আর প্রাইভেট কলেজগুলোতে এই কিচ্ছু নেই, একটাই খালি তারা দায়িত্ব দেখায়, কিন্তু দায়িত্বের ধুরি কোটাও নাই। সুতরাং প্রাইভেট কলেজের কথা তোমাকে অবশ্যই মাথায় রাখতে হবে। যাদের এরকম ইন্টেনশন আছে যে না আমি একদম মায়ের আঁচলে থাকার মতো লোক, তোমার কলেজ তোমার মা, তুমি তার আঁচলের মধ্যে থাকবা, তাদের জন্য প্রাইভেট কলেজ। ঠিক আছে, হ্যাঁ ব্যতিক্রম আছে 2-1টা, রাজীব, দেন হচ্ছে রেসিডেন্সিয়াল, এই কলেজগুলো একটু কি ব্যতিক্রম। ঠিক আছে, বাট অধিকাংশ প্রাইভেট কলেজের অবস্থা খুবই জঘন্য।
আমি বলবো। তাহলে সরকারি নাকি প্রাইভেটের মধ্যে কোনটা? আমি বলবো সরকারি। এবার দেখো এখানে আরেকটা কথা বলেছে, অর্থনৈতিক অবস্থাটাও এখানে আমাদের ফ্যাক্টর করে। এখন ধরো আমাদের দেশে তো আর সবার বাবা কোটিপতি না, আমাদের দেশে সবার বাবা কি না? কোটিপতি না। এই যে প্রাইভেট কলেজগুলো আছে না, এখানে তোমার যে পরিমাণ টাকা খরচ হয়, একজন ব্যক্তির যদি মাসিক ইনকাম 40,000 না হয়, তার ক্ষেত্রে এই জায়গায় পড়ানো খুবই কষ্ট, খুবই কষ্ট। এক্ষেত্রে আমি মনে করি যে অর্থনৈতিক অবস্থার দিক থেকে চিন্তা করলেও আমি যদি বলি যে আমাদের দেশের যে পাবলিক আছে বা যাদের গার্ডিয়ান আছে তাদের সবার আর্থিক অবস্থা সেম না, সেই হিসেবে আমার মনে হয় যে প্রাইভেটের থেকে প্রাইভেট কলেজ বা কেন্ট পাবলিক কলেজ, যেটা আছে কেন্ট পাবলিক কলেজ, এই কলেজগুলোতে আমাদের কস্ট অনেক বেশি, ঠিক আছে? কস্ট অনেক বেশি। পার মান্থ তোমার ধরো 20,000-এর নিচে তো কোনো খরচাই নাই, 20,000-এর নিচে কোনো খরচাই নাই, ঠিক আছে? এইটা তোমাকে মাথায় রাখতে হবে। তোমার বাবার যদি ওইরকম এবিলিটি থাকে তাহলে ঠিক আছে, আর যদি তোমার বাবার এবিলিটি না থাকে, তুমি তোমার সাইডে তোমার বাড়ির পাশে যে কলেজ আছে সরকারি কলেজ, সেই সরকারি কলেজে ভর্তি হও, সেখান থেকেও তুমি কি করতে পারবা? ভালো রেজাল্ট করতে পারবা। এটা গেল আমাদের কস্ট। আমি কস্টের দিক থেকে হিসাব করলে সেক্ষেত্রে আমি কাকে আগে রাখতেছি? সরকারি, ঠিক আছে? কাদেরকে? সরকারি, এই সরকারি কলেজ। এরপরে এখন আমাদের লাস্ট ফ্যাক্টর হিসেবে কাজ করতেছে ঢাকা নাকি ঢাকার বাইরে। দেখো আমি একটু আগেই বলছি বাঙালি অতি আবেগী, বাঙালি আবার লিখতেছি অতি আবেগী, ঠিক আছে? এর ফলে কি হয় যে ঢাকার ভিতরে যে ব্যক্তিগুলো আছে তারা ঢাকাকে সিলেক্ট করবে, এটা স্বাভাবিক। যারা ঢাকার ভিতরে আছে বা ঢাকার আশেপাশে আছে তারা ঢাকা সিলেক্ট করবে, সেটা স্বাভাবিক। ঢাকার আশেপাশের মানুষ, ঢাকার আশেপাশের স্টুডেন্ট, ঠিক আছে? এদের হচ্ছে কি করা উচিত? এরা ঢাকাকে সিলেক্ট করবে, এটা স্বাভাবিক, নরমাল। বাট ওই যে বললাম না, যারা ঢাকার বাইরে, এখন একজন মানুষ পঞ্চগড়ে আছে, একজন বরিশালে আছে, একজন হচ্ছে কক্সবাজার চট্টগ্রামে আছে, সবারই স্বপ্ন কি আমি ঢাকায় গিয়ে পড়ালেখা করবো। আমি তোমাকে এখানে দুইটা ফ্যাক্টরের কথা বলি। একটা হচ্ছে ঢাকায় যে তুমি যাবা, ঢাকায় গিয়ে তোমার দুইটা প্রবলেম হবে। এক, তোমার ঢাকার পরিবেশের সাথে নিজেকে ম্যাচিং করতে অনেক প্রবলেম হবে, এক গেল। দুই নাম্বার কথা হচ্ছে যে তুমি জানো না ঢাকায় যে স্টুডেন্ট গুলো আছে তারা এইচএসসি পরীক্ষা দিয়ে তারা অলরেডি অর্ধেক বই শেষ করে ফেলছে, আর তুমি তখন কি করছো? ঘুরছো, লিপস্টিক লাগায়, কানে দুল কইরা ডিঙ্গুই ডিঙ্গুই করে ঘুরছো, আর ছেলেরা কি বাইক কিনা ধুমাধাম ঘুরছো, ঠিক আছে? যেই সময়টাতে তুমি ঘুরছো এই সময় ঢাকার স্টুডেন্ট গুলা কি করছে? পড়ালেখা করছে। এতে তারা অলরেডি 6 মাসের পড়া পড়ে ফেলছে, 6 মাস আগাই গেছে। তুমি এর আগে 6 মাস আগাই গেছে, তুমি যাচ্ছ আরো 2 মাস পরে, সেখানে গিয়ে দেখবা তোমার আরো 2 মাস লাগবে ঢাকার পরিবেশের সাথে নিজেকে খাপ খাওয়াইতে, ঠিক আছে? আলটিমেটলি তুমি 4 মাস আর 6 মাস কত গেল? তুমি ওদের থেকে 10 মাস পিছিয়ে গেলা। তুমি ওদের থেকে কত মাস পিছিয়ে গেলা? 10 মাস। এরপরেও হচ্ছে যে তুমি খাপ খাওয়াইতে পারবা কিনা। তুমি মায়ের আঁচলে বড় হওয়া মানুষ, হঠাৎ করে তুমি ঢাকায় গেছো, তখন দেখবা কান্দা মুন্দা শুরু হয়ে গেছে গা, ঠিক আছে? কান্দা মুন্দা, তখন বলছে বাবা আমি তো বাড়ি যেতে যাচ্ছি, এই সেই হ্যান তুন। এরপরে তোমার জীবন শেষ। এবং আমার যদি কথা বলি যে আমি হবিগঞ্জে পড়ালেখা করাই, হবিগঞ্জে পড়াই, এখন পর্যন্ত যতগুলা স্টুডেন্ট এখান থেকে ঢাকা গেছে, আমার 9-10 স্টুডেন্ট এসএসসি পড়ার জন্য ঢাকা গেছে, এই ঢাকা গিয়ে 2% সাকসেস রেট নাই, সবাই নষ্ট হয়ে গেছে। 2% ব্যক্তি আছে যারা সাকসেসফুল, বাট বাকি 98% কি হয়েছে? নষ্ট হয়ে গেছে। এর অনেক কারণ আছে। প্রথম কারণ, হঠাৎ করে গিয়ে ঢাকায় দেখছে তারা চাকচিক্য লাইফ, তারা দেখছে কি সেই একটা চাকচিক্য লাইফ, সেই একটা জায়গা যেখানে গিয়ে এখানে সেইগুলো জীবন যেগুলো স্বাদ পায় নাই, হঠাৎ করে প্রথম দিক থেকে সেইখানে ওইগুলো স্বাদ পাইছে, ঠিক আছে? যে কারণে সেখানে আর ভালো ছিল না, সে নষ্ট হয়ে গেছে, সে অন্য পথে চলে গেছে। এটা একটা কাহিনী। 2 নম্বর কাহিনী হলো, এই তো বললাম যে তুমি ওদের সাথে কম্পিটিশনে পারে উঠবা না, তারপর হচ্ছে কি তোমার হচ্ছে বিপথে যাওয়ার সম্ভাবনা আছে। এছাড়াও আমি যে বললাম বাংলাদেশে হাতে কোনো 4-5টা কলেজ, এই নটরডেম,
হোলি ক্রস, ফিগারুন্নেসা, রাজউক, আদমজি ক্যান্টনমেন্ট, এইরকম 4-5টা কলেজ ছাড়া কোনো কলেজেই পড়ালেখা হয় না। তোমাকে পড়ালেখাটা করতে হবে নিজের কাছে। এই জন্য আমি মনে করি তোমার এইচএসসি লেভেলে আমাদের কি হয়, আমরা এমন একটা বয়সে থাকি যে বয়সে বিপথে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। এই বিপদে যাওয়ার সম্ভাবনা থেকে রক্ষা পাইতে হলে তোমাকে একটা কি হবে, শাসনের মধ্যে থাকতে হবে। তুমি যদি কোনো ডিস্ট্রিক্ট অঞ্চলের হয়ে থাকো, আমি মনে করবো সেই ডিস্ট্রিক্ট বা সেই বিভাগের যে বড় কলেজটা আছে সেই কলেজে তুমি ভর্তি হও, ঢাকায় যাওয়ার কোনো দরকার নাই। সুতরাং আমি এখানে কি বললাম, কিভাবে ঢাকা নাকি ঢাকার বাইরে, তাহলে তাদের জন্য ঢাকা যারা ঢাকায় আছে। আর যারা তোমরা রংপুর, রাজশাহী, বগুড়া এরকম জায়গায় আছো, তারা ওই জায়গারই কোনো একটা বড় কলেজে ভর্তি হয়ে যাবে। এবং আমি তোমাদের যদি দেখাই যে আমি ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে পড়ছি, আমি ঠাকুরগাঁও সরকারি কলেজ, এই ঠাকুরগাঁও সরকারি কলেজ থেকে পড়ছি, যেই কলেজে তুমি যদি এবারের রেজাল্ট শোনো, যে এই কলেজে শুধুমাত্র মেডিকেল 2023 ব্যাচ, কত 2023 ব্যাচ মেডিকেলের চান্স পাইছে 20 জন, এবং শুধুমাত্র ডিইউ তে চান্স পাইছে 50+, শুধুমাত্র ডিইউ তে চান্স পাইছে 50+। বাকি ইউনিভার্সিটি হিসাব বাদই দিলাম, তুমি কাদের মোল্লার দেখো, তাদের 1000 স্টুডেন্টের মধ্যে 50টা সব মিলাই চান্স পায় না, আর এদের শুধুমাত্র ডিইউ তেই পাইছে কত, ঢাকা ইউনিভার্সিটিতে শুধুমাত্র 50+ চান্স পাইছে। সো এই কলেজগুলোকে সিলেক্ট করে তোমরা ভর্তি হও। আমি মনে করি যে এই কয়েকটা ফ্যাক্টর যদি তুমি চিন্তা করো, তাহলে তুমি তোমার কোন কলেজটাকে সিলেক্ট করবা আশা করি ধারণা পেয়ে গেছো। আমি তারপরও আরেকটা ভিডিও বানাবো যেখানে তোমাদের কোন কলেজটা দিলে ভালো হবে বা সেই লিস্টটা আমি একদম নাম ধরে দিয়ে দিব। ওকে, আজকের মতো এই পর্যন্তই।